কিছু টক্সিক মানুষের জন্য আমার ব্লগ তো বন্ধ হবে না। সকাল থেকে মাথা পুরো গরম ছিল। আমাদের সবার লাইফে কিছু টক্সিক রিলেটিভস থাকে, ওই যে লোকে কি বলবে। আজকের দিনটা আমাদের সবারই ভালো যাচ্ছে না। দিদিরও শরীরটা খুব খারাপ, ওর খুব জ্বর এসে গেছে। আমি কিভাবে চাউমিন বানাই, আমার চাউমিন রেসিপি। আমার বোনের হাতে চাউমিন আমার সব থেকে ভালো লাগে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং বলবো না আজকে, কারণ সকালের শুরুটা, আজকের দিনের শুরুটা খুব খারাপভাবে বলবো না, আবার খুব ভালোভাবে বলবো না। টক্সিকভাবে শুরু হয়েছে। হ্যাঁ, টক্সিকই বলছি। আমাদের সবার লাইফেই কিছু টক্সিক রিলেটিভস থাকে, তো আমার লাইফেও আছে। সকাল থেকে মাথা পুরো গরম ছিল, স্নান টান করে মাথা ঠান্ডা করলাম, স্কিন কেয়ারও হয়ে গেছে। তো ভাবলাম না, এবার ব্লগটা শুরু করি। কিছু টক্সিক মানুষের জন্য আমার ব্লগ তো বন্ধ হবে না। তো এটা তো আমার নতুন চ্যানেল, এর আগেও একটা চ্যানেল ছিল, আর এই চ্যানেলের আমার কটা ব্লগ হবে, 14 থেকে 15টা মতো ব্লগ হবে এটা নিয়ে। তো 15টা ব্লগের মধ্যেই টক্সিক রিলেটিভদের টক্সিসিটি শুরু হয়ে গেছে। আমার আগের চ্যানেলেও এটা কিন্তু হতো, আর আমি ভাবতাম যে আমার এই ভিডিওটা দেওয়া উচিত না, এটা বলা উচিত না, এটা করা উচিত না। এরকম করে করে না আমি ডেইলি ব্লগই করতে পারতাম না। মাসে একটা দুটো বা কোনো স্পেশাল দিন আমি দেখাতেই পারলাম না, কারণ ওই যে লোকে কি বলবে, লোকে কি ভাবলে না ডেইলি ব্লগ করা যাবে না। এখন আমি সব কিছু ইগনোর করে আমি আমার মতো ব্লগ দিয়ে যাচ্ছি। আর আমার সাপোর্ট তো আছেই। আমার সাপোর্ট হচ্ছে বাপি, মা, দিদি, রন, মানে এই চারজন আমাকে এত সাপোর্ট করে। আমি খুব ভালো পেরেন্টস পেয়েছি, যার জন্য আমি সব কিছু আমার মনের মতো শান্তিতে যা ইচ্ছা করতে পারি। হ্যাঁ, কিছু কিছু জিনিস বারণ করে বাবা মা ভালোর জন্যে, সেগুলোও শুনি। তো আমার আর লোকে কি বলবে, লোকের কথা আমার আর কোনো যায় আসে না। তো এটাই। আর একটা কথা, আমি এত ভালো পেরেন্টস পেয়েছি, ভালো পার্টনার পেয়েছি, ভালো সিস্টার পেয়েছি। তো এর জন্য না আমার কোনো ফ্রেন্ড তোমরা ব্লগে দেখতে পাবে না, কারণ আমার বেস্ট ফ্রেন্ড বলতে এই কজনই। তো আমার আর কাউকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দরকার নেই, আমার কোনো ফ্রেন্ড নেই, এগুলোই আমার ফ্রেন্ড। আর আমার বাবা মা খুব ফ্রেন্ডলি, বেস্ট ফ্রেন্ড। আর রন তো আমার বেস্ট ফ্রেন্ডই, আর আমার দিদিও। তো সবাই আমাকে খুব সাপোর্ট করে, তাই আমি ডেইলি ব্লগগুলো আরও ভালো করে করতে পারি। এই চ্যানেলটা শুধু আমার না, এই চ্যানেলটা সবারই, কারণ ওরা ছাড়া আমি জিরো। ওরাই আমার সাপোর্ট না থাকলে ব্লগ করা যেত না, বা শুধু ব্লগ কেন, কেরিয়ারে আরও অনেক কিছুতেই যদি এই মানুষগুলো আমাকে সাপোর্ট না করতো, আমি হয়তো কিছুই করতে পারতাম না। তো এই কজনের সাপোর্টের জন্যই, ভালোবাসার জন্যই আমি সব কিছু খুব ভালোভাবে ইগনোর করতে পারি। আমার কোনো যায় আসে না, আমি আমার মতো খুশি থাকি। এখন মাথাটা ঠান্ডা করে বলছি, একটু আগে আমার মাথা যা গরম ছিল। সেই সব টক্সিক মানুষদের, টক্সিক রিলেটিভসদেরও আমার রিপ্লাই দেওয়ার একদিন সময় আসবে, সেদিন আমি দেব। আজকে আমি কিচ্ছু বলতে চাই না। সঠিক উত্তর দেওয়ার জন্য সঠিক সময় ভগবান আমাকে দেবে, আমি সেদিন বলবো। আর এটা নিয়ে বেশি কথা বলবো না। প্রত্যেক দিনের মতো মন খুশি করে হাসতে হাসতে আজকের ব্লগটা শুরু করি। তো চলো, সকাল সকাল ব্রেকফাস্টটা আগে করে আসি। আজকে সকালে আমার মামা ছেলে দাদা এসেছিল, তো আমার দাদার সাথে দেখা হয়নি। এই কদিন না আমার ডেলি ব্লগগুলো এডিট করতে করতে রাত হয়ে যাচ্ছে। তো ভাবছি এবার থেকে প্রত্যেকদিন সকালে উঠে করব ডেলি ব্লগগুলো এডিট, তারপর সকালেই পোস্ট করতে দিয়ে দেবো। কারণ রাত্রির এডিট করতে করতে আমার ঘুমোতে লেট হচ্ছে, আর সকালে উঠতে পারছি না। তো দাদার সাথে আমার সকালে দেখা হয়নি। আজকে আমার ব্রেকফাস্টে ভালো কিছু বানিয়েছে, লুচি আলুর দম বানিয়েছে মনে হয়। তো চলো এবার ব্রেকফাস্টটা গিয়ে করে আসি। আগে ব্রেকফাস্টে আজকে লুচি, তার সাথে আলুর দম, আর এখানে মিষ্টি। অনেকদিন পর আজকে ব্রেকফাস্টে লুচি খাবো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এবার ছাদে চলে আসলাম, বিকেলে প্রতিদিনই আসি। আজকের দিনটায় আর সেরকম কিছু করিনি, বিকাল হয়ে গেছে। আর আজকের ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা। আর এই ঠান্ডা ওয়েদারে শরীরটা একটু খারাপ। আজকের দিনটা আমাদের সবারই ভালো যাচ্ছে না। দিদিরও শরীরটা খুব খারাপ, ওর খুব জ্বর এসে গেছে। দিদির এখন মাথা টিপে দিচ্ছি। কমেনি দিদি? হ্যাঁ, কথা বলতে পারছে না বেচারা। মাথা টিপে দিই দিদির একটু। মাথায় ওর প্রচুর যন্ত্রণা হচ্ছে, কালকে ঠান্ডা লেগে গেছে, প্রচুর অবস্থা এখন খারাপ। ঠান্ডাটা থেকে জ্বর এসে গেছে, খুবই জ্বর এসে গেছে। কপালটা একদম গরম দেখছি দিদির, জানি না কবে কমবে। ভালো লাগছে না ওই জন্য আমার আজকে। আর
সন্ধ্যাবেলা আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে, তাই চলে এলাম রান্নাঘরে। এবার আমি বানাবো চাউমিন। এখানে চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর একদিকে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। চাউমিন সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর কোনো সবজি দেবো না, এই দুটো থাকলেই চাউমিন টেস্টি হয়ে যাবে। আর কোনো সবজি দিচ্ছি না, আমার পেঁয়াজ খেতে না খুব ভালো লাগে, তো পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চাউমিন বানাই, আমার চাউমিন রেসিপি। তো চলো শুরু করি। চাউমিনটা সিদ্ধ হয়েই গেছে, চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। দেখা যাচ্ছে ভালোভাবে? একটার সাথে একটা যেন লেগে না যায়। কি সুন্দর হয়েছে, দেখ সিদ্ধটা পারফেক্ট। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে কিছুক্ষণ জলটা ঝরতে দেব, রেখে দেব। অল্প সর্ষের তেল দেবো এবার। এবার চাউমিনটা ভালো করে সর্ষের তেলে মাখিয়ে নেব। হয়ে গেছে, এবার কড়াইয়ে দেব তেল। কিরে আমাকে একটু দিবি? তোর জন্যই তো বলছি। আমার খুব জ্বর। বলেছি আমি, ওটা ভিডিওতে তুই ঘুমোচ্ছিলিস, দেখিয়েছি। নজর লেগে গেছে। নজর না, ঠান্ডা লেগেছে, সবেতে নজর। আমি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে দেবো। একটু জল ছিল, কেমন আওয়াজ হচ্ছে দেখ। দেখুন আমার বোন এমন রান্না করেছে, আরে জল ছিল। এই জলটাও মোছেনি, তার কারণে এই যে তেলে জলে একেবারে মিশে গিয়ে একাকার হয়ে গিয়ে এই আওয়াজটা হচ্ছে। ফোনটা দূরে নিয়ে যাও। কিচ্ছু হবে না। লঙ্কা দিলে যেরকম আওয়াজ হয়, লঙ্কা ছাড়া। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। জোরে এবার চেষ্টাবে কিন্তু। পালাই বাবা। কম হয়ে গেল নাকি? না না, ঠিকই আছে। গাজর টাজর দিয়ে চাউমিন খেতে ভালো লাগে না, শুধু পেঁয়াজটা হবে, ঝালঝাল হবে, লোক ভালো। আর আমার তৈরি চাউমিনটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমারও। মানে এটা কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে না, কারোর হাতে পাওয়া যাবে না, শুধু আমার বোনের হাতে চাউমিন আমার সব থেকে ভালো লাগে। আজকে আর কাঁচা লঙ্কা দেবো না, ঝুড়ো লঙ্কা দেবো। সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো সস, কিষানের টমেটো সস। এবার চাউমিনটা সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি লঙ্কা গুঁড়ো দেব, তারপর আরেকটু সস লাগবে। কিরে গন্ধটা কেমন বেরোচ্ছে? সেটা তুই বল, রাঁধুনিকে জিজ্ঞেস করছি গন্ধ কেমন বেরোচ্ছে। চাউমিন চাউমিন গন্ধ। একটু তেল দিয়ে এবার। আমার বোন কিন্তু হেভি তেল মশলা খেতে ভালোবাসে। ভালো করি তো লাস্ট অব্দি। চাউমিন রেডি। এর মধ্যে দিলাম নুন, লঙ্কা আর কিচ্ছু না, আর একটু সস দিলাম, ব্যাস। এটার যা টেস্ট হয় না, আমি এইভাবেই চাউমিন করি। যা সুন্দর হয়েছে না, একদম জুসি জুসি ব্যাপার আছে। এইভাবে চাউমিন খাওয়ার একটা আলাদাই ব্যাপার আছে, একদম জুসি জুসি ব্যাপার, হেভি লাগে। সসটা একটু বেশি পরিমাণে দিলেই আলাদা রকমেরই একটা টেস্ট হয়। আর পেঁয়াজটা ভাজার সময় সস দিয়ে দিতে হবে। গরম গরম যা লাগবে এটা খেতে।
রেডি চাউমিন। এই চাউমিনটার সাথে আলাদা করে আর সস নিতে লাগে না, খুবই ভালো গন্ধ বেরোচ্ছে। এবার চলো এটা তাড়াতাড়ি খাই। আর আমার যখনই খিদে পেয়ে যায় সন্ধ্যাবেলা আমি এইভাবেই তাড়াতাড়ি চাউমিন বানিয়ে খাই। এটা বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে। তো রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চাউমিনটা খাই, খুব খিদে পেয়ে গেছে। মা কেমন লাগলো আমার চাউমিনটা? খুব সুন্দর হয়েছে। মা এদিকে দেখছে দিদি নাম্বার 1, ফোকাস হচ্ছে না, যা অ্যাড দিয়ে দিল। মা দেখছে দিদি নাম্বার 1 আর তার সাথে আমার চাউমিন খাচ্ছে। ভালো টেস্ট? খুব সুন্দর। দিদির শরীরটা খুবই খারাপ, ওই জন্য দিদিকে মাথা টিপে দিচ্ছি। জ্বরটা এখন একটু কমেছে, তাই তো দিদি? বেচারা কাহিল হয়ে গেল। একটুখানি চাউমিন যখন আমি করছিলাম তখন একটু শরীরটা ঠিক ছিল, আবার এখন শরীরটা আবার খারাপ। আজকের দিনটা রেস্ট নিলেই কাল ঠিক হয়ে যাবে। সকাল থেকে আজকে উঠতেই পারেনি দিদি, শুয়েছিল, ঘুমিয়েছে, ওষুধ খেয়ে অনেকটা রেস্ট নিয়েছে। আজকে আর ডিনার করিনি, চাউমিনটাই ডিনার, আর কিছু খেতে ইচ্ছা করেনি। তো এই মাত্র আমি জাস্ট নাইটের স্কিন কেয়ারটা করলাম। আজকের ব্লগটা আমার মনে হয় অন্য দিনের তুলনায় অনেকটা শর্ট হয়েছে। আর আজকের দিনটা এরকমই গেছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। আর কিছু কথা তো তোমাদের সকালেই বললাম। আর আজকে দিদিরও শরীরটা খারাপ, জ্বর এসেছে। তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা এরকমই গেছে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমি জানি আমার ভালো ভালো ব্লগ দেখবে বলে। তো আমি তোমাদের কোনো বোরিং খারাপ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাই না। তো আমি তোমাদের আরো ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। কিন্তু এটা তো ডেলি ব্লগ, যে দিনটা যেমন যাবে সেই দিনটা তোমাদেরকে সেরকমই দেখাবো। তাও আমি চেষ্টা করব সব কিছু বাদ দিয়ে আমি যেন তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি। আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় খুব একটা ভালো হয়নি, তাও তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আরও ডেলি ব্লগস দেখার জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টাটা।